আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি লেখা দিয়ে কয়েকটা ডিজাইন করি, আর ডিজাইনগুলো দেখে অনেকেরই পছন্দ হয়, আর এই জন্য সবাই আর কি টিউটোরিয়াল চায়। কেউ পিএলপি চেয়েছে, কেউ পিএনজি চেয়েছে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি গুগল ড্রাইভে আসলে কোনোভাবেই এগুলো আপলোড করতে পারতেছি না। ওয়াইফাইয়ের দেখাচ্ছে, আমি ওয়াইফাই যেহেতু ওয়াইফাই ছাড়া আমি ফোনে কাজ করি, মানে সিম মেগাবাইট কিনে আর কি, সিম কোম্পানি থেকে মেগাবাইট কিনে কাজ করি। তো আসলে ওই সমস্যাটা সমাধান এখনও করতে পারিনি। তবে পিএলপি আমি দেবো, সমস্যা নেই। তবে তার সাথে ভালো হয় আসলে টিউটোরিয়ালটা দেখলে, আপনারা নিজেরা টিউটোরিয়াল দেখলে করতে পারবেন, নিজেরা চেষ্টা করবেন। এতে হাতের কাজগুলো অনেক হাতটা ইজি হবে আর কি, কাজটা শিখতে পারবেন আপনারা। তো পিক্সেল ল্যাবে যারা কাজ করেন, গ্রুপে যারা আছেন, আমি মনে করি তারা অবশ্যই পিক্সেল ল্যাব সম্পর্কে ধারণা আছে। আপনারা আমার পয়েন্টার দিকে খেয়াল করবেন, দেখেন স্ক্রিনে এই মুহূর্তে পয়েন্টার দেখা যাচ্ছে। আমি যেখানে যে কাজ করবো পয়েন্টার দিকে খেয়াল করবেন। আপনার সব কিছু তো হয়তো বলা সম্ভব হবে না সব সময়, কাজ করতেছি তো করতেছি, কাজ করার মধ্যে হয়তো সব কিছু বলা সম্ভব হবে না। যাই হোক, আর কথা বলবো না। তো চলুন ডিজাইনটা আপনাদের কীভাবে করতে হয় দেখাবো আজকে আমি। প্রথমে আপনাদের একটা কথা বলি, সেটা হলো সাইজ নেবেন। এই সাইজ এর উপর নির্ভর করে আমার ডিজাইনটা কতটুকু মানে ইয়ে হবে আর কি, কী বলে, মজবুত বলবো না আমি, কতটুকু ক্লিয়ার হবে বা এরকম একটা কিছু আর কি। আসলে এখন মনে আসতেছে না। 4000 বাই 4000 আপনারা নেবেন। রেশিও 1:1 হবে, সমস্যা নেই। কিন্তু পিকচারটা কোয়ালিটি ভালো হবে, হ্যাঁ কোয়ালিটি ফুল হবে পিকচারটা। আর আপনারা যত কম নেবেন কোয়ালিটি তত কম হবে। বিস্তারিত আরও বলবো আমি আপনাদের। যাই হোক, প্রথমে একটা টেক্সট নেব। আমি একটা ভাইয়ের অনুরোধ ছিল, তোরে মন দিয়া এই নামে একটা টাইপও করে দিতে। বাট টাইপও তো বলবো না, আসলে টেক্সট দিয়ে টাইপও এটা। তো প্রথমে আমি কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না, প্রথমে আগে টেক্সট নেব। টেক্সট নিয়ে কাজ করার পরে আমি শেষের দিকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আপনারা দেখতে থাকেন মাই ফন্টে। অবশ্যই কালারটা ব্ল্যাক করে নেবেন, ব্ল্যাক করে নিলে ভালো হবে। তো কালারটা কোথা থেকে করতে হবে টেক্সটে, এটা অবশ্যই আপনারা জানেন। এটা ব্ল্যাক করে নেবেন এবং টেক্সটের ভিতর থেকে এখান থেকে যে স্ট্রোক লেখাটা আছে, যে মাঝখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, স্ট্রোক থেকে এখানে স্ট্রোক নেবেন। স্ট্রোকটা নেবেন হোয়াইট, মানে সাদা কালার, এবং 5, 6 যে কোনো একটা দিতে পারবেন। 5 দিলেও হবে, 6 দিলেও হবে। তবে 5 দিয়ে আমি করেছিলাম আগেরটা, এবার 6 দিয়েই করা যাক, দেখা যাক। যেহেতু আপনাদের শেখাচ্ছি আমি, ডিজাইনটা অত সুন্দর হতে হবে না যে একেবারে সুন্দর হতে হবে এমনটা না, শুধু আমি দেখাচ্ছি কীভাবে আমি কাজগুলো করেছি, যাতে আপনারা কাজটা করতে পারেন। এরপরেই আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে মাস্ক লেখা আছে, মাস্ক, এই কাজটা আপনাকে করতে হবে। সেটা হলো ডিজাইনটা সুন্দর করার জন্য আপনাকে এটা কাটছাট করতে হবে একটু। আর ফন্ট কাটতে হলে আপনার অবশ্যই এর সাহায্য নিতে হবে, তাছাড়া আপনার ফন্ট ঠিকভাবে কাটতে পারবেন না। এছাড়া ফন্ট কাটতে গেলে আপনার সমস্যা হবে। ফন্ট কাটতে গেলে আপনাকে দেখা গেল মার্চ করতে হবে, মার্চ করার পরে ওগুলোকে তারপর আমাকে কাটতে হবে। এটা কাটার একটা কারণ হলো ডিজাইনটা যাতে আরও সুন্দর হয়। যাই হোক, এটাকে আবার আমরা কপি করে নেব, নিয়ে আবার আমরা মাস্কে যাব। মাস্ক থেকে এবার আমরা এই কার্ডটা কেটে দেব। হয়তো একটু সময় লাগবে, সমস্যা নেই। এরপরে আমরা প্লাস চিহ্ন দিয়ে আর একটা নেব, মানে এই কার পুরোপুরি কাটতে আমার যতটুকু করা লাগে আমরা ততটুকু করবো, সমস্যা নেই। আর যেহেতু আমরা শেখার জন্য আসছি, আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, একটু লং হতে পারে, কিন্তু শেখা, আমি চাই যে একটা ভিডিওতে যেন আপনারা সব কিছু শিখতে পারেন। বারবার কয়েকটা ভিডিও দেখার চাইতে একটা ভিডিওতে যদি শিখতে পারেন তাহলে হয়তো অনেক ভালো হবে, আমি মনে করি। সুন্দর করে এই কাঠটা কিন্তু বাদ গেছে, আর একটু কাটলে ভালো হবে।
আসলে বাংলা ফন্টের ক্ষেত্রে বা বাংলা ডিজাইনের ক্ষেত্রে লেখাগুলো যত চাপা নেওয়া হবে, মানে চাপাচাপি হবে, ডিজাইনটা তত সুন্দর হবে। এই জন্য একটু সময় বেশি লাগে, এই বাংলা ডিজাইনগুলো করতে সময়টা একটু বেশি লাগে। শুধু দেখতে হয় যে কোন দিকে দিয়ে সুন্দর হবে। এটা এমন কিছু না যে কোথাও মাপ করা আছে একেবারে সে মাপ অনুযায়ী আমি কাজ করে আপনাদের দেখাবো, এমন কোনো কিছু না। কীভাবে লিখলে লেখাটা সুন্দর হবে, কীভাবে করলে আসলে সেটা আসলে আস্তে আস্তে খুঁজে বের করতে হবে, বা কাজ করতে করতে বা ডিজাইন করতে করতে আপনারা বুঝতে পারবেন যে কোন লেখাটা কোথায় দিলে, মানে কোথায় দিলে ভালো হবে। তো এরপরে আবার আমরা এই লেখাটা কপি করব। ওপর থেকেও কপি করতে পারেন অথবা সিলেক্ট করে নিচ থেকেও কপি করতে পারবেন। এবার রে হবে, তো রে আপনারা একটা কাজ করবেন, যদি এখান থেকেই নেন কপি করে, তাহলে মার্কসটা পরবর্তীতে অফ করে দিন। যেহেতু আমার কাটাকাটি করা লাগতেছে না, সেহেতু আমার মার্কসটা অফ করে দিলেই কাজটা হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন মিডল বরাবর নেওয়ার, তাহলে লাইনগুলো ঠিক থাকবে। না হলে আপনার লাইনগুলো ঠিক করতে পারবেন না, পরে দেখা গেল যে এই মোবাইলের ইয়েটা নিতে হবে, এটা নিয়ে বারবার করতে হবে। তোরে এটা কমপ্লিট। আমরা এটা লক করে রাখবো, উপর থেকে এই কর্নার থেকে এটাতে লক করে রাখবো। আবার টেক্সট নেব নতুন একটা, এখানে মন হবে। টেক্সটের এখান থেকে অপশন থেকে সেখানে সাইজটা আমরা নেব প্রয়োজন মাফিক, যতটুকু আমাদের লাগে। এরপরে কালারটা আমরা চেঞ্জ করব, ব্ল্যাক, ফুল ব্ল্যাক কালারটা নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আসলে কখন সুবিধা হবে সেটা আমি আপনাদের দেখাবো, যে কী কারণে আমি ব্ল্যাক নিচ্ছি আমি আপনাদের দেখাবো। আপনারা যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারেন, আপনারা যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আবার স্ট্রোক অ্যাড করব আমরা। স্ট্রোক অবশ্যই হোয়াইট কালার নেবেন, আর হোয়াইট কালার নেওয়ার কারণটা একটু পর আপনারা বুঝতে পারবেন যে হোয়াইট কালার কী কারণে নেওয়া হচ্ছে। আর এই মোটা আসলে সবার নিচে পাঠাতে হবে। সবার নিচে বলতে তয়কার তোমার যে আছে, যে তাহলে কাটলে একটু যাতে সুবিধা হয়, দেখতে যাতে সুন্দর লাগে, এই জন্য এটা একটু নিচে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে কথার আগেও বলেছি, ডিজাইন করতে করতে আমরা বুঝতে পারবেন আসলে কীভাবে করলে সুন্দর হচ্ছে বা কীভাবে করলে সুন্দর হবে। এই লেখাটাই আবার কপি করে নেবো, যেহেতু সিলেক্ট করা আছে যেহেতু সিলেক্ট করা লাগতেছে না, নিচ থেকে কপি, এই জিনিস এখানে কপি করে নিলাম। এবার নতুন মন, সরি এটা একটু উপরে চলে গেছে, আসলে কীভাবে গেল বুঝলাম না। একটু ব্যাক বাটন দিয়ে আমি এটা আবার কপি করে নেব। এটাকে আপনারা একটা কাজ করতে হবে, সেটা হলো এই মার্কসে আবার যাইতে হবে। মার্কসে যাওয়ার পরে এই যে মাত্রার যে সাইডটা আছে এটা একটু কেটে নিতে হবে। কাটার কারণটা হলো, আপনি যদি এটা না কাটেন তাহলে দেখা গেল আপনার লেখার মাঝখানে যে সাদা অংশটা, ওই যে দেখা যাচ্ছে বর্ডার ইয়েটা দিয়েছি, স্ট্রোকটা দিয়েছি, স্ট্রোকটা দেখা যাবে, যে কারণে ডিজাইনটা পরে আর ভালো লাগবে না। এই কারণে কিন্তু আসলে কেটে দেওয়া এটা। তো আপনারা সুন্দর করে সমানভাবে এটা কেটে দেবেন। কাটা কমপ্লিট, দেখেন সুন্দর লাগতেছে, মনে হচ্ছে লেখাটা জোড়া দেওয়া হয়নি। সো এবার এটাও নিচে পাঠিয়ে দেবেন, নিচে দেবেন। তবে যে আছে করে ওপরে আসলে হয়ে গেল এটাও, তোরে মন। এবার দিয়ে আমরা লিখব, এই দুটো আমরা লক করে দেব। নতুন করে একটা টেক্সট, আবার সাইজ
প্রয়োজন মাফিক আপনারা অবশ্যই সাইজ নেবেন। আসলে কোথায় দিলে ভালো হবে বুঝতে পারতেছি না। ও, তার আগে ফোনটা চেঞ্জ করতে হবে, সরি। আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করে নিই। সরি, ব্ল্যাক কালার হবে। স্ট্রোকটা হবে হোয়াইট, ওয়েট হবে 6। কত হলো? 6। এবার এটা আমাকে আমরা কপি করবো, আবার এখান থেকে কপি করে নেব। দিয়া ডট আমার নিচে পাঠিয়ে দেবো আর কি, দিলে আর কি সুন্দর দেখা যাবে। অন্তস্থ যেটা আছে এটাকে একটু আমরা মুভ করার চেষ্টা করে দেখি কীরকম লাগে, ডিজাইনটা আসলে ভালো লাগে কিনা। আমার একটু নিজ দিকে দেওয়া দরকার। আসলে টিউটোরিয়ালের সময় কাজ করে আসলে অতটা সুন্দর ডিজাইন করা সম্ভব হয় না। আপনারা কী কী বলবেন বা কী কী বুঝবেন আমি জানি না, কিন্তু যেটা সত্য আমি সেটাই বললাম। আসলে বেশ এনাফ। এবার আমরা এখান থেকে মার্জ করব, এখান থেকে ক্লিক করে মার্জ, একটা ক্লিক করে আমরা সবগুলো মার্জ করে নেব। অলরেডি 13-14 মিনিট হয়ে গিয়েছে, জানি না আপনারা তখন ভিডিও দেখছেন কি না। এরপরে আমরা এখানে ক্লিক করব, রিমুভ বিজি, এটাতে ক্লিক করার পর একেবারে ফুল করে দেবো। আপনারা দেখেন এটা ফুল করে দিয়েছি, ফুল। এরপর এটা মিডলে নেব, এটা এখান থেকে কপি করে আবার এটা মিডলে দেব। এবার আবার মার্জ করবো, আমরা মার্জ করবো। এটা আমরা রিমুভ বিজি মানে কালারটা রিমুভ করার পর আমার যাতে টেক্সটটা ঠিক থাকে। এবার আমাদের আসল কাজ, তো আমরা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকেই নিই বরাবর, যদিও এ পাশ থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়, আপনারা জানেন। তো আমি এই পাশ থেকে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি। এ পাশে আসার পর আমার গ্যালারিতে যাচ্ছি, গ্যালারি। শুরু করে দেন। ব্যাকগ্রাউন্ডটা কই গেল, কই গেল? এবার সাইজ থেকে ফুল সাইজ করে দেবো। এবার থেকে এটা লক, এটা উপরে করে দেবো। এরপর আমার টেক্সটের দিকে
লিটন ভাই আপনার খান, আমি আসতেছি। জি বড় ভাই, ভাই মূল ডিজাইন